মানুষ অনেক সময় তোমার কষ্টটা অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু তোমার খুশিটা না। চলো আজ তোমাদেরকে দেখাই আমার সন্ধ্যাটা ইউজুয়ালি কিরকম হয়। জানো তো, আমি একটা জিনিস খুব অবজার্ভ করেছি, আমরা সবাই না নিজের নিজের এক্সপিরিয়েন্স দিয়েই পৃথিবীটাকে দেখি। ধরো, যদি কেউ ছোট থেকে ভালোবাসা না পেয়ে বড় হয়ে থাকে, তাহলে সে অনেক সময় বিশ্বাসই করতে পারে না যে তার পক্ষে ভালোবাসা পাওয়া সম্ভব। আবার যদি কেউ সারা জীবন শুধু কম্প্রোমাইজ করেই বেঁচে থাকে, তাহলে অন্য কাউকে নিজের ইচ্ছে মতন বাঁচতে দেখলে সেটা তার কাছে অস্বাভাবিক লাগতে পারে। আবার যদি কেউ কখনো অ্যাপ্রিসিয়েশন না পেয়ে থাকে, তাহলে অন্য কাউকে রেসপেক্ট আর কেয়ার পেতে দেখলে সেটাও অনেক সময় তার চোখে লাগে। কিন্তু একটা জিনিস তারা বোঝে না, যে তার রিয়েলিটি আর আরেকজনের রিয়েলিটি এক নাও হতে পারে। তুমি পাওনি তার মানে এটা না যে সেটা পৃথিবীতে এক্সিস্টই করে না, আর অন্য কেউ পেয়েছে বলে সে সেটা ডিজার্ভই করে না। এই চিন্তাটা কিন্তু ঠিক না। অনেক সময় তারা ভাবে যে আমার জীবনে তো এটা হয়নি, তাহলে ওর জীবনে কিভাবে হচ্ছে। কিন্তু জীবনটা তো আর কোনো কম্পিটিশন না। অন্য কারোর সুখ যদি তোমার সুখকে কমিয়ে দেয়, অন্য কারোর হেলদি রিলেশনশিপ যদি তোমার রিলেশনশিপকে এফেক্ট করে, আর অন্য কারোর ভালো থাকা সুখে থাকাটা যদি তুমি দেখতে না পারো, তাহলে আমি বলবো যে তোমার ভেতরে হয়তো অনেক ইনসিকিউরিটি, অনেক অপূর্ণতা রয়েছে, যেগুলোর ওপরে তোমার কাজ করার দরকার। কারণ একজন ম্যাচিওর মানুষ অন্যের সুখ দেখে বিরক্ত হয় না, বরং ইন্সপায়ার্ড হয়। তাই অন্যের জীবনের দিকে তাকিয়ে প্রশ্ন করার বদলে নিজের জীবনের দিকে তাকিয়ে সেটা আরো বেটার করার চেষ্টা করো। সবাইকে নিয়ে ভাবতে ভাবতে আমরা নিজের গ্রোথটাই মিস করে যাই। তাই সবকিছু নিজের ওপরে ইনভেস্ট করো, তাতেই তুমি ভালো থাকবে। যাই হোক, আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। দেখা হবে আবার পরের ব্লগে। বাই।